বাবা ফুজু ফজল কই গেল পোলাটা? না পোলাটা নিয়ে আর পারলাম না। এই বাড়িও যাবো ওই বাড়ি যাইবো, সারাদিন খালি দৌড়াদৌড়ি করি। এই বয়সে আর কত কষ্ট করা যায় কম তো? সারাদিন খাবি। এইদিকে ওর বাবার শরীরটাও বেশি বাড়ানো, ডাক্তার দেখানোর টাকা নাই, ঘরে চাল ফুটো পানি পড়ে। এই অভাবে সংসারে একটাই আশা, সব পুলাগত আর পড়ালেখা করাইবার পারি নাই। একটা পুলার মাথা বালা, তাই ওর এই পড়ালেখা করতেছি। আমার ছাই আবু ছাই শহরে মেলা বড় ভার্সিটি পড়ে। ও কইছে মা তোমার ঘর বিহীন কষ্ট করা লাগবো না, আমি পড়ালেখা শেষ করে ওই যে শহরে আছে না ওই যে বিসিএস ক্যান্ডেল দিয়ে চাকরি হইব। আমি বাপু অত কিছু বুঝি না, আমি বুঝি আমার পোলার চাকরি পাবো, আমার সংসারের অভাব দূর হইব। ও আরো কইছে মা আমি চাকরি পাইলে তোমাকে শহরে মেলা বড় ডাক্তার যাবো। ও কইছে মা তোমার নতুন একটা শাড়িও কিনা দিব। আমি বাপু অত কিছু বুঝি না, আমি বুঝি আমার অফিসার হইব। মাস্টার সাহেব কইল শহরে নাকি গ্যাঞ্জাম হইতেছে, ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে। কিন্তু আমার মনটা আজকে এমন লাগতেছে কেন, প্রত্যেক দিন এই সময় তোমার কোথায় ফোন দেয়, আজকে ফোন দিল না কেন? সাইডের বাবা তোমার দিয়েছিল, ও দেয় নাই। যে গাড়ি না হটেলা গাড়ি আমগো বাড়ির দিকে কইতাছে, কিন্তু আমগো বাড়ির দিকে কইতাছে কেন? আপনারা এত মানুষ কেন? আপনারা কারা? কথা কইতেছেন না কেন? এই জায়গায় এত মানুষ কেন? ও বুঝছি আপনি আমার পোলার বন্ধু, কিন্তু আমার পোলার আনেন নাই। আমার পোলা কোথায়? কথা কইতেছেন না কেন? সাইডের বাবা বাক্সটা খোলো তো দেখি তো বাক্সটার মধ্যে কি। Hare